অ্যান্ট্রোস্টমি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্ট্রোস্টমি? Antrum, maxillary antrum. Maxillary sinus, another name is maxillary antrum. In ear, you also heard about the antrum. Where it is? In ear. Where is the antrum? Any other part of the body? Antrum. In mastoid air cell? Attic antrum. Mastoid, attic and antrum. There is also antrum in the mastoid air cell. So here maxillary sinus is also known as maxillary antrum. So anterior opening of stomy, meaning of the stomy, create a opening. So sorry, mid repeating. So anterior opening and medial maxillectomy, one term you heard about in face, and middle meatal enterostomy jake bola hoy, middle MMA, middle meatal enterostomy, which is done primary step of face functional endoscopy sinus surgery. Here in Caldwell-Clack operation, also known as anterior enterostomy. So antrum is opened. Can you upload a picture of skull here? So antrum is opened from front, from or anterior wall, is known as anterior enterostomy, also known as Caldwell-Clack surgery. বলা যাবে না, প্রথমে আমি বলছি ওটা টপিকে যাব। প্রথম ফার্স্ট ইজ রিকারেন্ট ক্রনিক maxillary sinusitis উইথ ইরিভার্সিবল মিউকোসাল ড্যামেজ। কেন বলি রিভার্সিবল, যেগুলো মিউকোসাল ড্যামেজ সেগুলো আমরা ফেস করেই করে নেবো, তাহলে অ্যানাদার কার্ড দেওয়ার তো দরকার নেই। আমরা এখানে সাবলেবিয়াল অ্যাপ্রোচে গিয়ে জিঞ্জিও ল্যাবিয়াল সালকাসের বিলোতে কেটে এখানে অ্যাক্সেস করছি। সো যেখানে ইরিভার্সিবল মিউকোসাল ড্যামেজ থাকে সেই মিউকোসাটাকে ওয়াইপ আউট করতে সো আমরা অ্যান্টিরিয়রলি ওটা অ্যাক্সেস করি। ক্যালডোয়েল একটা লিখো, ঠিক আছে। সো আমরা যেখানে মিডিল মেটাল অ্যান্টোস্টমি করি ফেসে, সেটা মিডিল মিয়াটাস ওপেন করতে পারি অ্যাক্সেসের রাস্তা, আইদার এখানে যেগুলো আমরা পার্টে এগুলো রিমুভ করতে পারছি না যদি থাকে এনি স্ট্রাকচার হিয়ার, সো উই অ্যাক্সেস ফ্রম অ্যান্টিরিয়র ওয়াল। স্টেপ আমি ডিটেলসে পরে যাচ্ছি। এখানে একটা ওপেনিং করে এখান দিয়ে আমরা অ্যাক্সেস করছি, তাহলে কোনো টিউমার কোনো কমপ্লেক্স সার্জারি করতে গেলে এই দিকে অ্যাক্সেসটা করতে হয়, যেটাকে আমরা Caldwell-Clack সার্জারি হিসেবে চিনি, ঠিক আছে। তাহলে ইন্ডিকেশন নাম্বার 1, ক্রনিক maxillary sinusitis উইথ ইরিভার্সিবল মিউকোসাল ড্যামেজ। ডেন্টাল রুটগুলো থাকে, ঠিক আছে। যদি ডেন্টাল রুটে কোনো ইম্প্যাক্টেড ডেন্টাল রুট থাকে যেটা এক্সট্রাক্ট করা যাচ্ছে না, তাহলে সেটা রিমুভ করতে পারি। আমি ছবি দেখাচ্ছি, আমার ছবি আছে সার্জারি করার পরে। দেন কোনো ফরেন বডি ইম্প্যাক্টেড হয়ে গেছে হয়তো, সেটাকে আমরা রিমুভ করতে পারি বাই দিস রুট। ডেন্টিয়ারের সিস্ট একটা হয়, যেখানে ডেন্টিয়ার সিস্ট একটা ডিজিজ আছে, পরে সার্জারিতে বা করবি। যদি দাঁত অনেক সময় তো আমাদের যেটা ওঠে এখানে থেকে যায়, দাঁতটা আনইরাপ্টেড টিথ থাকে কোনো maxillary সাইনাসের মধ্যে, সেই রুটটা থেকে এখানে একটা সিস্ট ফর্ম করে, যেটা বনি একটা ডিফর্মিটি করে, প্লাস একটা বনি ওয়ালের সিস্ট তৈরি হয়। সেটা ম্যাক্সিলে হতে পারে বা ম্যান্ডিবেলে হতে পারে। সেখানে বোন একটা ডেন্টিয়ার সিস্ট বলে বা ওডোন্টোইডিক সিস্ট, এসব সিস্ট হলে আমরা এখান দিয়ে সাজিয়ে করব, যাতে আমরা মিডিল ম্যানে ওই দিয়ে করতে পারবো না, ঠিক আছে। ডেন্টিয়ার সিস্ট আর ওডোন্টোইডিক সিস্ট, যেগুলো কমনলি নোন এজ ডেন্টাল সিস্ট। ওকে। থার্ড ইজ ওরোঅ্যান্টাল ফিস্টুলা। কোনো হয়তো আমরা ডেন্টাল এক্সট্রাকশন করা হয়েছে মোলার, থার্ড মোলার বা সেকেন্ড মোলার, ওর রুটটা অনেক সময় maxillary সাইনাসের ফ্লোরে থাকে, সো ওটা এক্সট্রাক্ট করার পরে যে একটা ফিস্টুলা ক্রিয়েট হয়েছে, সেটাকে আমরা ক্লোজার করার জন্য করতে পারি। সো ক্লোজার অফ দ্য ওরোঅ্যান্টাল ফিস্টুলা কটা পয়েন্ট হলো? প্রথমে হলো maxillary sinusitis ক্রনিক,
আচ্ছা, সেকেন্ড বললাম, কি বললাম? ডেন্টাল সিস্ট। থার্ড হচ্ছে ওরোএন্টাল ফিস্টুলা। আচ্ছা, রিকারেন্ট এসি পলিপ, অ্যান্টোগনাল পলিপ। আমরা এসি পলিপ সাধারণত এন্ডোস্কোপিক্যালি করি, বাট হয় রিকারেন্ট হচ্ছে কেন? অনেক সময় অরিজিনটা থাকে এইখানে ম্যাক্সিলের লোয়ার একদম পোলে, যেটা ওখান থেকে যতটাই ক্লিয়ার করা হয় ক্লিয়ার করা যায় না। অনেক সময় ডেন্টাল রুটটা এমন ভাবে থাকে, তার মানে একটা ক্যাভিটি হয়ে থাকে, সেখানে ওই দিকে অ্যাক্সেস করা যায় না, তখন এই দিক থেকেই ওপেন করতে হয়। সো রিকারেন্ট যেখানে এসি পলিপ হচ্ছে, দেন ইন্ডিকেশন 5। আচ্ছা, 6 হচ্ছে অ্যান্টেরে ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারিটা হচ্ছে এখান থেকে একটা ব্রাঞ্চ আছে টেরিগয়েড প্লেটের পিছন থেকে ম্যাক্সিলারি সাইনাসের পস্টেরিয়র যে রিজনটা, তার এখানে বলে ইনফাটেম্পোরাল ফোসা, দেন এদিকে বলে টেরিগয়েড প্লেট, টেরিগয়েড ফোসা। তো টেরিগয়েড ফোসা দিয়ে ওখানে ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি যায়, যেটাই কিন্তু স্ফেনোপ্যালটাইন আর্টারি, অ্যান্ড দেন নোজের হচ্ছে মেইন আর্টারি সাপ্লাই। সো যেখানে আনকন্ট্রোলেবল ব্লিড হচ্ছে, হয়তো কোনোভাবে ব্লিডটা পস্টেরিয়র এপিক্সিস কন্ট্রোল করা যাচ্ছে না, তখন আমাদের ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারিকে লাইগেট করা হয়, বা জিএনএ সার্জারি ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট স্টেপ এটা, যে ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারিকে আমাদের লাইগেট করতে হয়। তো সো ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি থাকে কোথায়? ম্যাক্সিলারি সাইনাস পস্টেরিয়র ওয়ালে বিয়ন্ড যেতে হবে। সো ওটাকে অ্যাক্সেস করতে গেলে আমরা থ্রু অ্যান্টেরিয়র ওয়ালে ক্যালডোলাক সার্জারি করে, দেন পস্টেরিয়র ওয়াল, দেন টেরিগয়েড স্পেসে আমরা যাব, ঠিক আছে? সো লাইগেশন অফ দ্য ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি and VDN neurectomy sometimes can be accessed by this route, and previously it was done to access the anterior ethmoidal air sinuses. হ্যাঁ, ক্যালডোলাক সার্জারি খুব ভালো অ্যাক্সেস পাওয়া যায়, মানে এই দিক থেকে যত না অ্যাক্সেস পাওয়া যায়, এখান থেকে ডাইরেক্ট একদম ভীষণে দেখা যায় ওপরে ম্যাক্সিলারি সাইনাসে। এখানে যখন বুলা এথমোডালিসটা রিমুভ করা হয় ফেসে, তখন যদি এই দিক থেকে দেখা যায় একদম ডাইরেক্টলি অ্যান্টেরিয়র ethmoidal air sac খুব ক্লিয়ারলি ভিশন, মানে ভিউ পাওয়া যায়। সুতরাং এই দিক থেকে আগেকার দিনে একটা এদিক থেকে অ্যাক্সেস করা হতো, যখন এন্ডোস্কোপ আবিষ্কার হয়নি, এটা এখন রেয়ারলি করা হয়, ঠিক আছে? আর এইখানে যদি ফ্র্যাকচার হয়, যদি ম্যাক্সিলারি অ্যান্টেরিয়র ওয়ালে ফ্র্যাকচার হয়, বা এখানে বাট্রেস বা এখানে জাইগোমেটিক বডি অফ জাইগোমাতে ফ্র্যাকচার হয়, বা ব্লো আউট ফ্র্যাকচার অফ দ্য অরবিট হয়, ব্লো আউট মানে এরকম ভেঙে উপে যাবে। এবং কালকে একটা কেস করছি, দেখাবো তোমাদের ফটোতে, এখানে সেখানে প্লেট বসাই আমরা, সেখানে ওইগুলো করতেও আমরা এই দিক দিয়ে অ্যাপ্রোচে যাই, ঠিক আছে? সো দিস আর দ্য ইন্ডিকেশন ফর ক্যালডোলাক সার্জারি, না? অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন কি হতে পারে? আচ্ছা, এই যখন বাচ্চা বয়সে কম এজ থাকে, তখন যখন আনইরাপ্টেড টিথগুলো কিন্তু এখানে তৈরি হয়, এগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। সো যদি টিথ এখানে থাকে, তখন আমরা ক্যালডোলাক করতে পারবো না, কারণ ক্যানাইন এখানে হচ্ছে, ক্যানাইন ফোসাতে এখানে একটা হোল ক্রিয়েট করা হয় ক্যালডোলাক, এটা ক্যানাইন। হ্যাঁ, সো এখানে ক্রিয়েট করতে গেলেও এখানে যদি দাঁতটা আনইরাপ্টেড থেকে যায়, তাহলে আমরা এদিক থেকে হোল করতে পারবো না, বা সেই দাঁতটাকে যদি উঠিয়ে দিই, তাহলে আর কোনোদিন ওর ক্যানাইন তৈরি হবে না। সো যেখানে বিলো এজ অফ 17, হ্যাঁ, আমরা ক্যালডোলাক সার্জারি করতে পারি। দিস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন ইন ক্যালডোলাক সার্জারি। সো anesthesia about mainly done in general anesthesia as a painful procedure, বোন কাটা হবে, লোকাল anesthesia দিয়ে করা যায়, হ্যাঁ, অ্যাডাল্ট পেশেন্টে করা যায়, বাট জেনারেল anesthesia নরমালি প্রেফার্ড। জেনারেল anesthesia দিলে এনি নেজাল সার্জারিতে ইন্টুবেশন করা হবে কাফ টিউব দিয়ে, এমনি কাফ টিউব দিয়ে নরমালি হয়, আর ফ্যারিঞ্জিয়াল প্যাক দিতে হয়। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। লোকালে আমরা যখন নেজাল সার্জারি করি, তখন পেশেন্ট কি করে, ব্লাড ক্লট তো যাবেই পোস্ট নেজাল স্পেসে, সো ওটাকে খেয়ে নিতে পারবে, ডিগ্লুট করে নিতে পারবে, কিন্তু আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অ্যাসপিরেশন হতে পারে। সো আমরা একটা ফ্যারিঞ্জিয়াল প্যাক দিই, এনি নেজাল সার্জারি জেনারেল অ্যানেস্থেসিয়া হলে ফ্যারিঞ্জিয়াল প্যাক দিতে হবে মাস্ট, ঠিক আছে? আচ্ছা, নাও দ্য সার্জিক্যাল প্রসিডিওর। ফার্স্ট, দিস ইজ জিঞ্জিবা। হ্যাঁ, কামিং। সো জিঞ্জিবা অ্যান্ড আরেকটা অন্য পিকচার দাও, কোথায় গেলে, ইয়ে কোথায়? সো আফটার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা একটু লোকাল ইনফিলট্রেট করি। হ্যাঁ, ক্যানাইন ফোসাতে আরেকটা দাও পিকচার, ক্যালডোলাক সার্জারি বলে একটা পিকচার দাও। লেখো এই স্পেলিংটা, সিএলডি ওয়েল স্পেস দিয়ে লাগ, সিএলডি
কন্টিনিউয়াস ওয়েল, WEL CALD এটা একটা বসবে। হ্যাঁ আর একটু প্রসিডিউর নিচে ছিল, 5th নম্বরে ছিল ওটা। না না না, হ্যাঁ। So this is gingiva and this is labile. So gingiolabile fold we give a incision below the gingiolabile sulcus. So we open the mucosa, muscle and periosteum with the help of Frias elevator or periosteum elevator. We create a subperiosteal plane. It is always in the canine fossa. কারণ এই দিকে করলে আমরা পাইরিফর্ম অ্যাপারচার থাকবে, হার্ড বোন, ওখান থেকে ম্যাক্সিলারি সাইনাসে এন্টার করতে পারবো না। আর এদিকে গেলে জাইগোমাটা থাকে, সো মাঝখানে ম্যাক্সিলারি সাইনাসটা ওপেন থাকে এন্ড থিন পেপার থিন বোল্ড থাকে এখানে, সো অ্যাক্সেস করতে খুব ইজি হয়। সো ক্যানাইন ফোসাতে এটা হবে ওপেনিংটা। দেন উইথ দ্য হেল্প অফ আচ্ছা এই অ্যাক্সেস, এইটা যে ফ্ল্যাপটা ইনসিশনটা সেকেন্ড মোলারের বিয়ন্ড যাবে না, very important point, up to second molar teeth can be extend up to, and flap is raised up to একটা important nerve থাকে এখানে, foramen থাকে। কি foramen থাকে? infraorbital, আর infraorbital nerve and basal foramen দিয়ে বের হয়। সো এখানে চিকের বা সুপিরিয়র এখানে ডেন্টালে সব রুট সাপ্লাই আছে ইনফারবাইটাল নার্ভ থেকে। সো ইনফারবাইটাল নার্ভকে আমাদের বাঁচাতে হবে, ঠিক আছে? সো যে পেরিওস্টিয়াম ফ্ল্যাপটা উইথ মিউকোসা এন্ড স্কিন মাসেলস নিয়ে যে ফ্ল্যাপটা তুলছে ওটা আপ টু ইনফারবাইটাল ফোরামেন পর্যন্ত যাবে, ঠিক আছে? তার বিয়ন্ডে যাবে না, আদারওয়াইজ নার্ভটাকে কাট হয়ে যাবে। সো এটা নার্ভটাকে ফ্ল্যাপটা তোলার পরে আমরা একটা হোল করব এই বোনের উইথ দ্য হেল্প অফ বার, ড্রিল অর চিজেল অর হ্যামার। প্রিভিয়াসলি ইট ওয়াজ ডান বাই চিজেল হ্যামার। দেন ওই হোলটাকে আমরা, যেটা অ্যান্ট্রামের মধ্যে ওপেন হবে, দেন উইথ দ্য হেল্প অফ ক্যারিসন পাস দ্য ওয়াইডেন করব, ঠিক আছে? দেন আমরা অ্যাক্সেস করব মিউকাস ইনসাইড দ্য ম্যাক্সিলারি সাইনাস। এবার ডিজিজ কি কি থাকতে পারে, যেরকম বললো কোনো আচ্ছা, আর কিছু ক্ষেত্রে কার্সিনোমা থাকলে যদি আমাদের থাকে ম্যাক্সিলারি সাইনাসে, এই পয়েন্টটা মিস করে গেছিল, এপিস্ট্যাক্সিস যেটা বললো এটাতে বলতে হবে। যেক্ষেত্রে এপিস্ট্যাক্সিস হচ্ছে কজ আমরা সিটি স্ক্যান করে বা এন্ডোস্কোপিক্যালি দেখলাম এটা ম্যাক্সিলারি সাইনাস থেকে এপিস্ট্যাক্সিসটা আসছে, অ্যান্টি এপিস্ট্যাক্সিস আসছে। সো আমরা ওখানে যদি দেখি এটা সিটি স্ক্যান দিয়ে বুঝতে পারি এটা কার্সিনোমা হতে পারে, তখন আমরা ক্যালডোলাক করে ওপেন করে করি, কারণ ওখানে একটা এক্সটেন্সিভ ভিউ পাবো প্লাস এক্সটেন্সিভ একটা সার্জারি করতে পারবো। সো আর সেখানে আমরা এখানে যদি থাকে মিউকোসা, তাহলে মিউকোসাটাকে আমরা আনহেলদি মিউকোসা থাকলে সেটাকে কিউরেট করে দিতে পারি আর এলিভেট করে রিমুভ করতে পারি। জন্য কোনো মাছ থাকে তাহলে আমরা পাঁচ ফরসেপস দিয়ে সে মাছটাকে, লাক্স ফরসেপস দিয়ে আমরা মাছটাকে বের করব। পলিপ থাকলে সেটা রিমুভ করব। আর একটা মেশিন হয় মাইক্রো ডিভাইডার বলে, ডিভাইডার মেশিন কি, একটা নজল থাকে, তার এন্ডে একটা ব্লেড থাকে, সাক করে ওটা ব্লেড থেকে মেশিন দিয়ে কাট করে, ওটাই অ্যাকচুয়ালি এখনকার দিনে করা হয়। এই হোল দিয়ে ওই ডিভাইডার মেশিন আমরা ঢুকিয়ে দিই, ইন্ট্রোডিউস করি, ভেতরে মাছটাকে আমরা ইয়ে করে দিই। আচ্ছা, প্রিভিয়াসলি একটা মেথড করা হতো যেটা বইয়েও লেখা আছে, যে দেন নেক্সট স্টেপ ইজ এ ক্রিয়েটিং এ অ্যান্ট্রোস্টোমি ইনফিরিয়র মিয়েটাসের নিচে দিয়ে, যেখানে ইনফিরিয়র মিয়েটাস থাকছে ওখানে একটা আর্টারি ফরসেপ আমরা ইন্ট্রোডিউস করি, কার্ভ আর্টারি যদি ইন্ট্রোডিউস করি সেটাকে আমরা ম্যাক্সিলারিতে পৌঁছে যাবো, ম্যাক্সিলারি সাইনাসে। সো ওখানে একটা ইনফিরিয়র মিয়েটাসে অ্যান্ট্রামে একটা কমন পাথওয়ে তৈরি করতাম, সেখান দিয়ে ওটা তৈরি করার উদ্দেশ্য ছিল, আগেকার দিনে এন্ডোস্কোপিতে মিডিয়াল ম্যাক্সিলারেক্টমি হতো না, এখন এমএমএ হলে তখন আর এটা করতে লাগে না। এটা কিন্তু বুকে লেখা আছে, বাট এই প্রসিজারটা আগে করা হতো। এটা করার ডিসক্রেডিট কিছু আছে, কারণ মিউকোসাতে যখন ম্যাক্সিলারি এন্টাবে আমাদের দুটো ওপেনিং তৈরি হয়ে যাবে, একটা হচ্ছে কমন যেটা মেইনলি ম্যাক্সিলারি অস্টিয়াম, আর একটা যদি ইনফিরিয়র মিয়েটাসে আর একটা ওপেনিং করি, তাহলে ভেতরে মিউকোসাল মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স মেকানিজমটা মেনটেন থাকবে না, তখন ভেতরে মিউকোসা ওখানে জমতে হবে, জমা হবে বা সেখানে আরো পলিপোসিস হবে। সেই জন্য আগেকার দিনে ওটা করা হতো, ওটা জাস্ট ইরিগেশন করার জন্য বা এন্ট্রাল পাংচার যেটাকে বলে, এন্ট্রামে পাংচার তৈরি করার জন্য যেটা প্রসিজার ছিল ওটা করা হতো, ওটা এখন করা হয় না। ওখানে একটা প্যাক দেওয়া হতো আগে ওইটা দিয়ে, এখন যেটা করা হয়
মিডিল মেটাসে থ্রু দিয়ে আমরা প্যাকটা ইন্ট্রোডিউস করি সাইনাসের মধ্যে, ঠিক আছে। দেন আমরা উনটা ক্লোজ করব বাই ক্যাটগার্ড অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল আফটার হিমোস্টেসিস অ্যাচিভ। আর নেজাল প্ল্যাক এক্ষেত্রে করা হয়, যেহেতু ব্লিডিং হওয়ার একটু চান্স থাকে, ডিফারেন্ট স্ট্রাকচারকে ড্যামেজ করা হয়, বোন থেকে একটু ব্লিডিং হয়, সেটার জন্য অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং ডান। কেউ ম্যাক্সিলারি সাইনাসে প্যাকিং করে, কেউ এখনকার দিনে প্যাকিং করে না, কারণ ম্যাক্সিলারি সাইনাসে প্যাকিং করলে দেখা যায় চিকে ইডিমা হয়, তার জন্য ম্যাক্সিলারি সাইনাসের প্যাকিংটা অ্যাভয়েড করি। আচ্ছা, এবারে কমপ্লিকেশন কি কি হতে পারে? এনি সার্জারি কমপ্লিকেশন কি? হেমারেজ, ব্লিডিং। ওকে, ব্লিডিং ক্যান বি ম্যানেজড বাই nasal packing or enteral packing. আচ্ছা, সেকেন্ড কি ইম্পর্টেন্ট নার্ভের কথা হলো, সো ইনফ্রাঅরবিটাল নার্ভে ইনজুরি হতে পারে, সেখান থেকে চিকের একটা অ্যানেস্থেসিয়া হতে পারে টেম্পোরারি। আচ্ছা, এইখানে দাঁতের রুটগুলোতে ইনফ্রাঅরবিটাল নার্ভ সাপ্লাই হচ্ছে, সুতরাং কাট হয়ে গেলে একটা ডেন্টালেও সেন্সেশন চলে যেতে পারে বা জিঞ্জিভাতে সেন্সেশন চলে যেতে পারে, ঠিক আছে। থার্ড কমপ্লিকেশন হলো। ফোর্থ কি কমপ্লিকেশন হতে পারে? যদি দাঁতের রুটে আমরা চিজেল করে দিই, কি হতে পারে? লুজ টিথ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা মনে হয় বইয়ে লেখা নেই, ঠিক আছে, কারণ অনেক সময় আমরা হয়তো করছি এখানে ক্যানাইন ফোসাতে, কিন্তু ক্যানাইনের রুটটা হয়তো অনেকটা লম্বা আছে, সেখানে রুটটাতে আমরা ড্যামেজ করতে পারি। আচ্ছা, থার্ড হচ্ছে কিছু ক্ষেত্রে ওই অস্টিওমাইলাইটিস হতে পারে, ম্যাক্সিলেতে হয়তো খুব বাজে ইনফেকশন হয়ে গেল, সেক্ষেত্রে অস্টিওমাইলাইটিস হতে পারে, ঠিক আছে। আর এবার পোস্ট অপারেটিভ কেয়ার, অ্যান্টিবায়োটিক দিতেই হবে 7 days, অ্যানালজেসিক দিতে হবে তো নাকি? আচ্ছা, প্যাক রিমুভ আফটার 24 to 48 hours, হ্যাঁ, যেখানে অ্যান্ট্রাল প্যাড শুড বি রিমুভ বাই 24 hours, কারণ যত অ্যান্ট্রাল প্যাডটা আমরা লেন্থি রাখবো তত ইডিমা হওয়ার চান্স হবে। আচ্ছা, আর নেজাল প্ল্যাক আফটার 48 hours। সার্জারিতেও পজিশন ছিল একটু সুপাইন পজিশন, আর পজিশনটা একটু বলা হয়নি, হেড সুপাইন, কিন্তু এখানে কার্ডিওলা করার সময় একটু হেডটা অপোজিট সাইডে টার্ন করে, কারণ আমরা নিজের সার্জারি করছি না, আমরা এখানে ম্যাক্সিলের উপরে করছি, সেটা হেডটা টার্ন হয় সুপাইন এক্সটেনশন পজিশনে, হ্যাঁ। আচ্ছা, এবার পোস্ট অফ পজিশনে এনি ফেসিও ম্যাক্সিলি সার্জারি করতে গেলে বা এখানে ম্যান্ডিবল ম্যাক্সিলাতে সার্জারি হলে একটু পোস্ট অফ পজিশনে আমরা হেডটাকে আপ করে রাখি, হ্যাঁ, সবসময়তে একটু হেড আপ পজিশনে রাখতে হবে, কারণ কি ভেনাস ড্রেনেজটা তাহলে কি হবে, ইডিমা করতে দেবে না, একটু ডিউ টু গ্র্যাভিটি, তাহলে ব্লাড সাপ্লাই কম যাবে, এই জন্য ইডিমা কমাতে আমরা পোস্ট অফে পিরিয়ডে। আর কেউ কেউ আগেকার দিনে আইস কোল্ড একটু দিত, হ্যাঁ, ও ইডিমা কমানোর জন্য এখন ওষুধ দিয়ে দেওয়া হয়, কাইমল ফোর্ট, এসব জানিসই, ওই জন্য ইডিমা কমানোর জন্য, আর পেন কিলার অ্যানালজেসিক দেয়, আর হাইড্রেশন একটু চলে, যেহেতু একটু ব্লাড লস এই সার্জারিতে হয়, একটু ডিহাইড্রেশনের জন্য ইয়ে দেওয়া থাকে। আর নেজাল প্ল্যাক রিমুভাল হলো, অ্যান্টিবায়োটিক হলো, আর সুচার রিমুভের দরকার হয় না, কারণ অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল ইউজ করি, আদার ক্যাটগাট আর ভিক্রিল। আচ্ছা, এবার হচ্ছে কোন সার্জারিতে আমরা ক্যালডোলা করব, কোন দিকে আমরা ফেসে যাব, কারণ ম্যাক্সিলের মিডিল মেটাল অ্যান্টোস্টমি করেও আমরা ম্যাক্সিলের অ্যান্ট্রাম যে অ্যাক্সেস করতে পারি, আর অ্যান্টেরিয়র অ্যান্টোস্টমি বা ক্যালডোলাক সার্জারিতেও আমরা অ্যান্ট্রাম অ্যাক্সেস করতে পারি। সো যেখানে ইজি কেসেস, যেখানে এসি পলিপ হয়েছে, আমরা নর্মালি ফেস করি ফাংশনাল এন্ডোস্কোপি সার্জারি, নেক্সট ডে ওটা পড়িয়ে দেবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেখানে ওই জন্য বললাম রিকারেন্ট কেসেস অফ দ্য ইয়েতে আমরা এসি পলিপে ক্যালডোলা করি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, ফেসিও ম্যাক্সিলারি ট্রমা যেখানে আমাদের করতে হবে, বা কার্সিনোমা আছে বা ফাঙ্গাল গ্রোথ আছে কোনো খারাপ, যেগুলো আমাদের ম্যাক্সিলার অনেকটা পোর্শনে ইনভলভ থাকে, এক্সটেন্সিভ সার্জারি দরকার হয়, বা মিডিয়াল ম্যাক্সিলেক্টমি বা প্যালেটের যেখানে সিএ হয় অনেক সময়তে, তখন আমাদের মিডিয়াল রুটে যেতে হয়। মিডিয়াল ম্যাক্সিলেক্টমি বলে একটা টার্ম আছে, যেখানে ইনভার্টেড প্যাপিলোমাতে করা হয়, ম্যাক্সিলার মানে ম্যাক্সিলি সাইনাসের পুরো মিডিয়াল ওয়ালটাকেই রিমুভ করা হয়, ইনভার্টেড প্যাপিলোমা বলে একটা টিউমার হয়, তো সেই সব ক্ষেত্রে আমরা ক্যালডোলাক সার্জারিতে যাই, না হলে নর্মালি অ্যাভয়েড করা হয়, যেহেতু এটা অন্য সাইটে একটা ইনসিশন পড়ে, পেইন একটু বেশি হবে, যেটা নোজ দিয়ে এন্ডোস্কোপিক্যালি সম্ভব হয় সেগুলো করি না। ইমপ্যাক্টেড ডেন্টাল ফরেন বডি অনেক সময়তে চলে যায় ইমপ্যাক্টার, সেগুলো রিমুভ করতে ক্যালডোলাক দেওয়া ইন্ডিকেশন একটা ছিল, ইমপ্যাক্টেড ফরেন বডি, ঠিক আছে, 10টা ইন্ডিকেশন ছিল টোটাল।
আচ্ছা, একটা ছবি দেখাচ্ছি কিছু সার্জারির, যেমন ফেসিওম্যাক্সিলারি ট্রমাতে যেখানে করা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি নোজের দুটো অ্যাপারচার, নেজাল ইন্টুবেশন করা হয় এসব ফেসিওম্যাক্সিলারি সার্জারি কেসে। এই কেসটা কালকে করেছি আমি। এখানে যেমন নেজাল ইন্টুবেশন করা হয়, কারণ মুখের ওপেনিংগুলো দেখা যাবে তো, নাহলে ওখানে ওরাল ইন্টুবেশনে হয় না। আর এখানে ক্যালডোলাকের মতো আমরা ইনসিশনটা দিয়েছি, কত বললাম, আপ টু সেকেন্ড মোলার, ঠিক আছে। তারপরে ওখানে করলে মোটা আটারি থাকে, ওই জন্য সেকেন্ড মোলারে আগে স্টপ করতে বলা হয়। তারপর ওখানে আমরা পেরিওস্টিয়ামটা উঠিয়েছি বোনের উপর থেকে। এই যে ফ্র্যাকচার লাইনগুলো, এখানে অনেকগুলো ফ্র্যাকচার ছিল, হ্যাঁ, তো এই ফ্র্যাকচার লাইনগুলো মাল্টিপল প্লেট লেগেছে। এখানে ম্যাক্সিলাটা দেখা যাচ্ছে বডিটা ফ্র্যাকচার হয়েছে, এটা জাইগোমাটা বা ট্রেস বলা হয়, হ্যাঁ, এটাতে একটা এল শেপেড প্লেট লেগেছে। তাছাড়া অরবিটে ফ্র্যাকচার ছিল, এই অরবিটের এখানে এখানে ব্লো আউট ফ্র্যাকচার ছিল অরবিটের, তো সেটাকেও এখানে প্লেট দিয়ে এখানে এই আইটার রাইট সাইডে, ইভেন এখানে জাইগোমেটিক আর্চেও ফ্র্যাকচার ছিল, সেই জন্য এখানেও প্লেট বসানো হয়েছে। এই যে জাইগোমার এখানে ফ্র্যাকচারটা, হ্যাঁ, এই ফ্র্যাকচারগুলো অ্যাক্সেস করতে গিয়ে আমরা এখান দিয়ে ক্যালডুলার সার্জারি করি, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি, যেমন ডেন্টাল রুটে অনেক সময় থাকলে, এই ফ্র্যাকচারটা যেমন এইরকম ছিল, পুরো ম্যাক্সিলারি এখানে অরবিটটার, এখানে একটা অরবিটাল ফ্র্যাকচার ছিল, এখানে টেম্পোরাল বোনে একটা ফ্র্যাকচার ছিল, ওটা কিছু করতে হয়নি যেহেতু আনডিসপ্লেস ফ্র্যাকচার বা ইন্টারক্রেনিয়াল হেমারেজ কিছু ছিল না। এই যে জাইগোমাটা দেখতে পাচ্ছিস, এইটা কন্ডাইলটা, আর জাইগোমাটা এখান থেকে আলাদা হয়ে গেছে, জাইগোমেটিক আর্চটা সরি, আর বডিটাও এখানে আলাদা আছে এখান থেকে, এখানে বাট্রেসটা আলাদা আছে, হ্যাঁ, ওখানে প্লেটটা ওখানে বসিয়েছিলাম। এইখানে আবার ম্যাক্সিলার বডিটা আরেকটা সেপারেট পার্ট হয়ে গেছে, এটা একটু বোন লস ছিল ওখানে। এই জাইগোমাটা, এখানে জাইগোমাটা ক্যান্ডেল প্রসেস থেকে, যেখানে জাইগোমেটিক প্রসেস থাকে তার এখানে আর্চটার বোনটা এখানে চলে এসেছে পুরো, হ্যাঁ, এগুলো সব প্লেট দিয়ে ফিক্স করতে হয়। এই এখানে ফ্র্যাকচারটা অরবিটটা, এটা ক্যালডোলার সার্জারি অ্যাক্সেস করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে ডেন্টাল রুটটা মোলারের, থার্ড মোলারের, হ্যাঁ, পাস বেরোচ্ছে, এই যে পাস বেরোচ্ছে, ওটাকে ইনসিশন দিয়ে বার করবো। এইরকম অ্যাবসেস হয়ে যায় অনেক সময়তে, যেটা আমরা ওখান থেকে মিডিল ম্যাটের অ্যান্টোস্টমি করে বার করতে পারি। এই যে হোলটা ক্রিয়েট করেছি, এই ইনসিশন দিয়ে ওই পাসটাকে ড্রেন আউট করতে হবে। এটা ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারি সাইনাস, সিকেল নাইফ, উইথ দ্য হেল্প অফ সিকেল নাইফ অ্যাবসেসটাকে ইনসিশন দিলাম, হ্যাঁ, পাসটা বেরিয়ে এলো, ঠিক আছে। এখানে অলরেডি মিডিল মিনিটের অ্যান্টোস্টমি করে একটা অ্যাক্সেসের রাস্তা করে দিয়েছি, কারণ ইন ফিউচারে কোনো প্যাকিং এর দরকার হলে ওদিক দিয়ে করবো। আগেকার দিনে এটা কত, এই নিচ দিয়ে, হ্যাঁ, ল্যাটারাল ওয়াল নিচ দিয়ে ইনফিরিয়র তলাতে হতো। সো ইনফিরিয়র তলা করলে যেটা একটা ইন্ডিকেশন, ওই জন্য কমপ্লিকেশন বলিনি, ইনফিরিয়র ওপেনিং কি থাকে, এনএলডি, নেজোল্যাক্রিমাল ডাক্টে, সো ওখানে ইনজুরি হতে পারে, সো নেজোল্যাক্রিমাল ডাক্টে ইনজুরির চান্স থাকে, ওই জন্য ওইখানে আর এইখানে ওপেনিং করা হয় না। এটা এমএমএ, মিডিল ম্যাটেল অ্যান্টোস্টমিটা দেখতে পাচ্ছি আমরা, ওখানে নেজালে এই মিডিল টার্মিনেটটা এটা দেখা যাচ্ছে এমএমএ এর থ্রু দিয়ে, হ্যাঁ। আর একটা ওরোএন্টাল ফিস্টুলা ছিল, ওইটা মনে হচ্ছে এই ফোনে নেই আমার। ওরোএন্টাল ফিস্টুলা অনেক সময় হয়, পেশেন্ট বলে আমি ভাত খাচ্ছি, খাওয়ার সময় কিছুক্ষণ বাদে মনে হলো ভাতটা ঢুকে গেল, নাক দিয়ে ঝাড়তে সেটা বেরিয়ে গেল, এরকম কমপ্লেন দেয় ওপিডি জাস্ট, এরকম পেশেন্ট, হ্যাঁ। সেখানে অনেক সময় ওরাল ক্যাভিটি থেকে অ্যান্ট্রামে ফিস্টুলা হয়ে যায়, সেই ফিস্টুলাটা আবার ওদিক থেকে বেরিয়ে আসে ফরেন বডি হিসাবে। তো সেক্ষেত্রে একটা ভালো কেস করেছিলাম, এখানে ইলিয়া ক্রেস থেকে আমরা বোন কেটে সেখানে ওয়াইড করে যে ইয়েটা ছিল ওখানে ঢুকিয়ে তারপরে ওটা মিউকোসা দিয়ে ঢেকেছিলাম, হ্যাঁ, প্লাস এমনি ফাসালাটা দিয়েছিলাম মিউকোসার পুরো ইয়েটাতে, ফ্লোর অফ দা ইয়েতে একটা মিউকোসাল মানে একটা লেয়ার দিতে হবে, আদারওয়াইজ ওটা আবার লিক হতে থাকবে, হ্যাঁ। ফাসালাটা মানে বিভিন্ন আমাদের গ্রাফ মেটেরিয়াল ইউজ হয়, যেমন টেম্পোরাল পাস্টিতে শুনেছি টেম্পোরাইজ ফাসা আমরা ইউজ করি। আরেকটা টেম্পোরাইজ ফাসা ছাড়াও আরেকটা ভালো ইউজ হয় ফাসালাটা, এই থায়ের ল্যাটারালি একটা ইনসিশন দিয়ে ওটা বের করা হয়। তো এরকম ভাবে এইগুলো ক্যালডোলাক অ্যাপ্রোচ ছাড়া এই সার্জারিগুলো কোনোভাবেই হবে না। ফরেন বডি or impacted root, হ্যাঁ, or ডেন্টাল সিস্ট, ডেন্টিয়ারা সিস্ট হতে পারে বা ওডন্টোইনিক কেরাটোসিস হতে পারে। থার্ড ফিস্টুলা, একটা করে যা দেখ, মানে এই যখন তুই দাঁত দিয়ে শুরু করেছিস তো ডেন্টাল অরিজিনে পুরোটা বলবি, তাহলে কি হ্যাপাজার্ড হবে না। একটা ইম্প্যাক্টেড ডেন্টাল হলো বা ফরেন বডি হলো, সেকেন্ডটা হলো ডেন্টিয়ারা সিস্ট হলো,
থার্ডটা কি হবে? ফিস্টুলা হয় একটা, ওরয়েন্টাল ফিস্টুলা, এটা ফোর্থ পয়েন্ট হলো। ফিফথ পয়েন্টে যেটা বলছিলি, বল কি বলছিলি? রিকারেন্ট, নট অ্যান্টাগোনাল পলি, যেখানে রিকারেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে যখন আমরা ফেস করেছি তাও কিছু ক্ষেত্রে অ্যান্টাগোনাল পলিপ হয়। কেন? ওই যে সার্জারিটা দেখালাম ওই রকম অনেক সময়তেই আমরা পাই যে ওইখানে একটা কিরকম খাঁজ থেকে, দেখলি ওই দুটোর মধ্যে ক্যাভিটি থাকে। হ্যাঁ, এই যে যেখান থেকে করছি এটা যদি এই ক্যাভিটির থেকে অরিজিনটা হয়, এই একটা ন্যারো, ভেরি ন্যারো স্পেস আছে এখানে, তাহলে ওটা কি ওই দিক থেকে আমরা অ্যান্ট্রাম থেকে অ্যাক্সেস করা সম্ভব? কোনোদিনই সম্ভব না, এটা এই দিক থেকে যেতে হবে, ডাইরেক্ট ভিশনে করতে হবে। তাহলে এই 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 একটা অলওয়েজ এটা একটা থাকেই প্রতিটা পেশেন্টেরই, ফ্লোর অফ দ্য ম্যাক্সিলি সাইনাসে এই একটা ক্যাভিটির মতো থাকে, ওইখান থেকে অনেক সময় অরিজিন হয় ম্যাক্সিলি সাইনাস, তখন সেটা রিকারেন্ট হবেই। যতবারই ফেস করা হোক ম্যাক্সিলি অ্যান্ট্রাম দিয়ে মিডিল মেটাল অ্যান্টিসমি যাওয়া হয়, ওখানটা অ্যাক্সেস করা যায় না, তখন ডাইরেক্ট ইয়েতে করতে হয়, মিকোসাটাকে ওখানে পুরো একদম ওয়াইপ আউট করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে রিকারেন্ট এসি পলিপ 6 নম্বর পয়েন্ট হলো। 7 নম্বরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রেন করার জন্য ওটা সাধারণত খুব, হ্যাঁ করতে হয়, ওগুলো সাধারণত এই দিক দিয়ে করা হয়। ডেন্টাল যখন হয় ওটা ঠিক হয়, ঠিক বলেছিস, ডেন্টাল রুটে ওখানে মেনলি ওখান থেকে ড্রেন করে দেওয়া হয়, উপরে আপার মোলার থেকে। হ্যাঁ, সাধারণত এই দিক থেকে করা হয় না। কেন? এইদিকে যদি আমি বোনটা কাটি, ওই ম্যাক্সিলি অস্টিওমাইলাইটিস হওয়ার আবার চেঞ্জ থাকে, আবার একটা ফ্রেশ বোনকে ওখানে ইয়ে করলাম। হ্যাঁ, তার জন্য ওই দিক থেকে করা হয় না, সবেরই কারণ আছে, কি কারণ হয় না। ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি লাইগেশন, ঠিক আছে, এটা কি 7 নম্বর পয়েন্ট হলো। 8 নম্বর, এনি নিওপ্লাস্টিক লেশন অর কার্সিনোমা অফ দ্য ম্যাক্সিলা, ঠিক আছে, সেটা এদিক থেকে অ্যাক্সেস করব। 8 নম্বর। তারপরে 9, ভিডিও দেখালাম, ফটো দেখালাম, ফ্র্যাকচার। 10 কি বাদ গেলে যেন একটা, পজিটিভ রিস্ট্রিকশন ইন্টারম্যাক্সিলারি লাইগেশন বলেছি আগে, আর কি বাদ গেল, অপোজিট হয়ে গেল বলে, মিডিয়ান নিউরেক্টমি, ঠিক আছে, মিডিয়ান নিউরেক্টমি এন্ডোস্কোপি মেইনলি হয়, এটা আগেকার দিনে ম্যাক্সিলারিতে করতে হতো যখন মিডিয়ান নিউরেক্টমি, ঠিক আছে, মিডিয়ান। সো 10টা ইন্ডিকেশন হলো। কন্ট্রা ইন্ডিকেশন একটাই, কি বললাম, 70 ইয়ার্স, কারণটা বুঝে গেছিস? আচ্ছা, যে অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া লোকালও করা যায় কিন্তু। হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেসিয়াতে কি পয়েন্ট মেইনলি ইম্পর্টেন্ট দুটো, ফ্যারিঞ্জিয়াল প্যাক, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, পজিশন অফ দ্য পেশেন্ট, সুপাইন, অপোজিট সাইড, গুড। আচ্ছা, প্রসিডিওর কে বলবি একটু বল, বল প্রসিডিওর। হ্যাঁ, আগে লোকাল দেবো, ইনফিল্ট্রেশন করব ফার্স্ট, দেন কোথায় ইনফিল্ট্রেশন করব, ক্যানাইন ফোসাতে, দেন ইনসিশন, কোথায় দেব, জিনজিভো, হরাইজন্টাল ইনসিশন বিলো দ্য জিনজিভো ল্যাবাইল সালকাস, বিলো, অ্যাবাভ দিলে কি হবে, ল্যাব, এদিকে জিনজিভা আছে, এদিকে আপার লিপ আছে, তাহলে আমি ল্যাবাইলে উপরে দিই তাহলে ঠোঁটের দিকে খুলে যাবে, তাহলে ওই অ্যাক্সেস পাবো না। হ্যাঁ, তাহলে লিপটা তো আমার অ্যাক্সেস করতে হবে না, আমাকে ম্যাক্সিলি অ্যান্ট্রামটা যেতে হবে। সো বিলো দ্য জিনজিভো ল্যাবাইল সালকাস, horizontal incision extend up to second molar. আচ্ছা, then next step, periosteum incision should be deep up to bone deep incision, then periosteum elevate করতে হবে, কত দূর, above limit, upper limit, infraorbital foramen or infraorbital nerve, ঠিক আছে। দেন আমরা একটা, এবার কি করতে হবে, বোনটায় হোল ক্রিয়েট করতে হবে একটা। হ্যাঁ, তাহলে সেটা কি, উইন্ডো ক্রিয়েট করার জন্য কি করব, বার নেব, ড্রিল মেশিনে ড্রিল দিয়ে বার করব, তো আগেকার দিনে চিজেল হ্যামার দিয়েও ওখানে বার করা হতো। সেটাকে এবার ড্রিল একটা উইন্ডো ক্রিয়েট করলাম, সেটাকে আমরা এক্সটেন্ড করব, কারণ ইনস্ট্রুমেন্টেশন আমাদের করতে হবে, একটা এনাফ 1.5 সেন্টিমিটার মতো করতে হয়, 1 থেকে 1.5 সেন্টিমিটার। সো ওটাকে ক্যারিসন পাঁচ দিয়ে ওয়াইড করব উইন্ডোটাকে। হ্যাঁ, নেক্সট স্টেপে এবার কি দেখবো, ভেতরে যদি ইউনিভার্সাল মিউকোসাটা যদি আনহেলদি থাকে
তাহলে মিউকোসাটাকে আমরা কিউরেট করব, এলিভেট করে কিউরেট করব। এবার যদি ওখানে কোনো টিউমার থাকে ম্যালিগনেন্ট, তাহলে কি ওই সেই ম্যালিগনেন্টটাকে বায়োপসির জন্য একটা কালেকশন করব, দেন টিউমারটাকে রিমুভ করব। এনি পলিপ হলে পলিপটাকে, ম্যালিগনেন্ট হলে বিনাইন হলে যেটা, ওটা আগেকার দিনে করা হতো। ওটা বলতে হবে তাও, ইনফেরোমিয়েটাল অ্যান্টোস্টোমি। কোথা দিয়ে করা হয় ওটা? বিলো দা ইনফারটারমিনেট জাংশনটা অ্যান্টিয়ার 1/3 অ্যান্ড পস্টেরিয়র 2/3, ঠিক আছে? ওর বিলো মানে নেজোলাক্রিমাল ডাক্টের অ্যান্টিরিয়রলি করা হয়, অ্যান্টি ইনফিরিয়রলি। সো ওটা আমরা একটা হিমোস্টেরি মানে আর্টারি ফরসেপ, কার বাটারি ফরসেপস দিয়ে ওখানে বোনটাকে জাস্ট ভেঙে দিই। তারপরে ওটাকে একটু ওয়াইড করে ওদিক থেকে আমরা একটা আগেকার দিনে রাস্তা করে রাখতাম, যেটাকে ইরিগেশন করার জন্য। আগে হিগিনসল সিরিঞ্জ ছিল, ওটা দিয়ে ইরিগেশন করা হতো, সাইনাসের ভিতরে একটু ওয়াশ করা হতো। কিন্তু এখন সেটা করা হয় না। এখন এন্ডোস্কোপ আসার পরে মিডিল মিয়েটাল অ্যান্টোস্টমি করে সেদিক দিয়েই প্যাকটা দেওয়া হয়, বা সেদিক দিয়ে ইরিগেশন হোয়াট এভার যেটা দরকার হয় সেটা করা হবে। তাহলে ইনফেরিয়র অ্যান্টোস্টমি করা হতো, এটা বলতে হবে স্টেপে। আচ্ছা, ইনফেরিয়র অ্যান্টোস্টমি করে ওই দিক দিয়ে একটা প্যাক ইন্ট্রোডিউস করা হতো। একটা প্যাককে অ্যান্ট্রামা রাখা হতো, বাকি প্যাকটা আমরা ওটা দিয়ে পুল করতাম। মানে যেটা অ্যান্ট্রামের আগে তো রিবন গাজকে লিকুইড প্যারাফিন অর যেগুলো অয়েন্টমেন্ট হয় সপ্রামাইসিন অর ফুসিডিন, এগুলো অয়েন্টমেন্টগুলো মিক্সচার করে ওটা প্যাকটাকে ম্যাক্সিলা অ্যান্ট্রামে দিতাম, তার এন্ডটা বের করতাম ওই ইনফেরিয়র অ্যান্টোস্টমি থেকে, ওটা দিয়ে পুল করে ওটা বের করে দিতাম জাস্ট আফটার 48 আওয়ার্স অর 24 আওয়ার্স। আচ্ছা, উন ক্লোজার, দেন সুচার অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, দেন কমপ্লিকেশন বল। মানে এখানে হাইপোস্থেসিয়া হবে বা অ্যানেস্থেসিয়া হবে, চিকে লুজেনিং অফ টিথ হতে পারে। আর কি হতে পারে? লাস্ট স্টেজ একদম, ওটা খুব রেয়ারলি হয়, খুব রেয়ারলি অস্টিওমাইলাইটিস অফ ম্যাক্সিলা হয়। আর কি হতে পারে? হ্যাঁ, কারণ এটা যখন আমরা ইনফেরিয়র অ্যান্টোস্টমি করছি, তাহলে ওখানে এনএলডিটা ব্লক হয়ে গেল হয়তো, তাহলে বিফোরা হতে পারে। ভেরি গুড। আর কি হতে পারে? আর কি? পারসিস্টেন্ট একটা ফিস্টুলা হতে পারে। না, একটা ফিস্টুলা হতে পারে। আমরা এই উনটা ক্লোজ করলাম, যদি ক্লোজ না হয় একটা ফিস্টুলা থেকে যেতে পারে। ওরো অ্যান্ট্রাল এদিক থেকে একটা ফিস্টুলা হতো, হ্যাঁ, যেখানে আমরা অ্যান্ট্রাম থেকে একটা ফিস্টুলা ওরাল ক্যাভিটিতে হয়ে গেল। সুচার মেটেরিয়াল হয়তো ক্লোজারটা ঠিক মতো হলো না, একটা ফিস্টুলা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? ওটা মিস করেছিলাম আগের বারে। আর যেটা লাস্ট পয়েন্ট, ওটা ম্যাক্সিলি কি বললি? অস্টিওমাইলাইটিস হতে পারে, ঠিক আছে? আচ্ছা, পোস্ট অফ ম্যানেজমেন্ট, ভেরি গুড। দেন and প্যাকিং দিতে হবে, নেসাল প্যাকিং, যেটা রিমুভ করবো আফটার 48 আওয়ার্স অর 24 আওয়ার্স। অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক 7 days ফর 7 days। আর আমরা আগেকার দিনে ব্লো করতে মানা করতো, একটা বইয়ে লেখা আছে দেখবি, যে ব্লো করলে কি হতো, জোরে হয়তো নাকের ক্লট আছে, নাকটা বন্ধ, তখন ওই ইনফেরিয়র অ্যান্টোস্টমি থেকে এয়ার ঢুকে এইখানের যে অ্যান্ট্রামের ওপেনিং আছে সেটা গিয়ে চিকটাকে ফুলিয়ে দিল, সার্জিক্যাল এমফাইজমা করলো। সো নোজ ব্লো মানা করতো, হ্যাঁ। সেটা এখন বলা হয় না, কারণ এখন মিডিল মিয়েটাল অ্যান্টোস্টমি করা হয়, অনেক বড় ওপেনিং থাকে, আমরা ডাউচিং টাউচিং দিন নোজ ব্লো করতে বলি, ঠিক আছে? আগে ওটা ব্লো করতে 2 সপ্তাহ মানা করতো প্রিভিয়াসলি, যখন ইনফেরিয়র মিয়েটাল অ্যান্টোস্টমি করা হয় সেখানে নোজ ব্লো বারণ থাকে। আর ডাউচিং আমরা দেবো পরে নেলসটা ক্লিয়ার করার জন্য, ইরিগেশন, স্যালাইন ইরিগেশন দিয়ে হয়, সেটা আফটার 7 days এরকম দেওয়া হয়, কারণ একটা ব্লিডিং এর টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? আর অ্যান্টাহিস্টামিক একটু দিতে হবে, স্নিজিং টিজিং যাতে না হয়, স্নিজিং হলে সেটা এপিস্টাক্সিস করে দিতে পারে পোস্টার, ঠিক আছে? আর কি? হ্যাঁ, এইগুলোই, ঠিক আছে? কর্টিকোস্টেরয়েড আমরা যদি, হ্যাঁ, পোস্ট অফ পিরিয়ডে যদি দেখি মিউকোসাটা ওখানে আনহেলদি, একটু মিউকোসাল ইডিমা হয় অনেক সময়, বড় অ্যান্ট্রাম সার্জারি পরে দেখা যায়, ইন্ডেন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করে দেখছি যে একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছে যে কর্টিকোস্টেরয়েড ইউজ করব কি করব না, করলে কেন করব, কারণটা কি? যদি দেখি পোস্ট সার্জিক্যাল পিরিয়ডে ওখানে ইরিগেশন ঠিকমতো হয়নি, মিউকোসাল আবার হাইপারট্রফি হচ্ছে অ্যান্ট্রামের মধ্যে, তখন লোকাল কর্টিকোস্টেরয়েড বা ওরাল অ্যাডজুভেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি কর্টিকোস্টেরয়েড টু রিডিউস দ্য ইনফ্লামেশন অর ইডিমা, ঠিক আছে? ঠিক আছে। আর আগেকার দিনে ওই বলতো ওই একটা পোস্ট অফ পিরিয়ডে যেটা বললি না তোরা, ওই কোল্ড স্পঞ্জ
ওই আইস প্যাক দিতে, ওই যে ইডিমা কমাতে। এখন আর ওসব দেওয়া হয় না। ইডিমা কমাতে আমরা কাইমোল ফোর্ট, যেটা টিপসিন, কাইমোল টিপসিন এসব ইউজ করি।